আসসালামু আলাইকুম। শিশুদের হাতে স্মার্টফোন দেওয়ার আগে এই কথাগুলো আপনার অবশ্যই জানা দরকার। বর্তমানে অনেক মায়েরাই ছোট ছোট শিশুদের হাতে মোবাইল দিয়ে নিজেকে ফ্রি রাখে বা নিজে অন্য কাজে ব্যস্ত থাকে। আপনার শিশু সন্তান যদি মোবাইল ঘেঁটে সময় কাটায়, তবে শিশুর মস্তিষ্কে বিকাশে বাধাগ্রস্ত হবে। এতে শিশুর স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এবং পড়াশোনার ক্ষতি হয়। বর্তমানে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, মহানগরীতে মোবাইল ব্যবহার খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমান প্রজন্ম মোবাইল ছাড়া তাদের জীবনযাত্রা কল্পনাও করতে পারে না। আপনার শিশুকে মোবাইল নয়, উপযুক্ত শিক্ষা ও সংস্কার দিন, ভালোবাসা দিন, তার সঙ্গে সময় ব্যতীত করুন। একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে মোবাইল সঠিক ব্যবহারের চেয়ে অসৎ ব্যবহার বা অপব্যবহারই বেশি হয়। মোবাইল শুধু যে শিশুর মস্তিষ্কে বিকাশে বাধা সৃষ্টি করে তাই নয়, মোবাইল ব্যবহারে শিশুর মন মানসিকতার পূর্ণ বিকাশে ব্যাঘাত সৃষ্টি করে। এমনকি শিশুর মোবাইল আসক্তি শিশুকে ভাবে দুর্বল করে দেয়, মানসিক শারীরিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। শিশু নিজেকে পরিবার, আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। শিশু নিজেকে গুটিয়ে নিচ্ছে, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং খেলাধুলা, শরীর চর্চা, যোগাযোগ বা সৃজনশীলমূলক গঠনমূলক কার্যকলাপ থেকে দূরে সরে যাচ্ছে। শিশু কর্মে ঘরোয়া হয়ে পড়েছে, এমনকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে দূরে সরে যাচ্ছে। এমনকি অনেক সময় পরিবার বা সামাজিক অনুষ্ঠান অংশগ্রহণ করলেও শিশুকে দেখা যায় কোনো একটি ঘরের কোণে বা আসরের এক কোণে বসে সে মোবাইল নিয়ে নিজের কল্পনা রাজ্যে বিচরণ করেছে। এর ফলস্বরূপ ওয়েবসাইট বা মোটা হওয়ার প্রবণতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শিশু শারীরিক পূর্ণ বিকাশের বাধা সৃষ্টি করেছে এবং অল্প বয়সে নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু। জীবনশৈলীর সঙ্গে ও দৈনন্দিন জীবনযাত্রার এর কুপ্রভাব পড়েছে। শিশুদের মধ্যে চোখের সমস্যা, 4-5 বছরের শিশুর চোখে চশমা মোটেও শোভনীয় বা ভালো লক্ষণ নয়। তাছাড়া ডায়াবেটিস, মোটাপা, এর সাথে সাথে পড়াশোনায় অমনোযোগী হওয়া, মানসিকভাবে খিটখিটে বা বদমেজাজি এবং একগুঁয়ে কথার অবাধ্য হওয়া, সাথে সাথে নানা রকম সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এমনকি শিশু মানসিকভাবে দুর্বল ও পঙ্গু হয়ে পড়েছে। অনেক মায়েরাই শিশুকে খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন চালিয়ে দেন, কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো কি কি আপনি জানেন? শিশুর অন্যমনস্ক হওয়ায় খাওয়ার সময় অনেক সময় লাগে। খাবার বা খাদ্য বস্তুর প্রতি শিশুর আগ্রহ নষ্ট হয়ে যায়। পড়াশোনা অমনোযোগী ও অনিচ্ছা বা শিশুর বোধ বুদ্ধি হ্রাস পাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় আসক্ত দিন দিন বেড়েই চলেছে। সদা সর্বদা এক কল্পরাজ্যে বিচরণ করে শিশুর মস্তিষ্কের পূর্ণ বিকাশে বাধা সৃষ্টি করে। অসামাজিক ও অশ্লীল আচরণ করে। অবাধ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হরমোনের প্রভাবে অতি অল্প বয়সে বয়স্কদের মতো শারীরিক ও বিকাশ আচরণ করছে। বিশেষজ্ঞদের মতে আপনার শিশুকে একটি স্মার্টফোন দেওয়া মানে তাদের হাতে 1 গ্রাম কোকেন দেওয়ার সমান। প্রতিটি অভিভাবক এবং মাতাপিতার কাছে আমার বিনীত অনুরোধ, এখনই সাবধান হন, তা না হলে ভবিষ্যতে আপনার সমস্যায় বৃদ্ধি পাবে এবং তখন আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।